ধৈর্য ধারণ করার কারণে মুসিবতের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করেছেন। গুনার কাজ করার থেকে উনি তো চলে এলেন, ধৈর্য ধারণ করলেন। উনি যখন দেশের বাদশাহ হয়ে গেছেন, দেশের বাদশাহ হওয়ার পরে চতুর্দিক দিয়ে দুর্ভিক্ষ দেখা শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মিশরের পার্শ্ববর্তী দেশ কানান, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মস্থানেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ওনার দোষরা খাবার আনতে মিশরে হয়ে গেল। দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ করতেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন কোন এক সময় ওনার 10 ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল মিশরের রাজভবনে, রাজপ্রাসাদে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ওনার বারা মোলাকাত হয়ে গেছে, চিনা পরিচয় হয়ে গেছে। 10 লজ্জিত হয়ে গেছে, কাকে আমরা প্রহার করলাম, তারপর আমরা জুলুম করলাম, কাকে আমরা গোলাম বানাইয়া ব্যবসায়ী কাফেরের নিকট ক্ষয় বিক্রয় করলাম, কাকে আমরা পিতার কাছ থেকে দূরে সরে রাখলাম। এখন যে আমাদের সেই ভাই ইউসুফ মিশরের অর্থমন্ত্রী, মিশরের বাদশাহ, 10 ভাইরা বলতেছে, হে আমাদের ভাইজান, আমরা আগে যেমন পিতার সন্তান ছিলাম, কোন উন্নত নাই, নবুয়ত আমরা পাই নাই, জনাব তো আমরা না, ক্ষুধার্ত অবস্থায় কেন হাত থেকে হিজরত করে মিশরে আসলাম। হে আমাদের ভাই ইউসুফ, আল্লাহ তাআলা তোমার কোন আমলের বিনিময়ে গোলাম পেতে বাদশা বানাইছেন, আমাদেরকে সাধারণ জনগণ হিসেবে রাখছেন। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের প্রশ্নের জবাবে বলতেছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার 10 ভাইরা, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে, নিশ্চয় যারা মুসিবতের মধ্যে পড়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, নিশ্চয় যারা আবাদতবন্দেগী সবর করবে, ধৈর্য ধারণ করবে, সবরের সহিত আবাদতবন্দেগী করতেছে, নিশ্চয় যারা গুনার কাছ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, এমন ব্যক্তির জাযা, এমন ব্যক্তির পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে নষ্ট করবেন না। কারণ আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে আমার রাসূল, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দান করুন। মেরে মুহতারাম এলাকাবাসী, তাহলে সবর অত্যন্ত একটা দামি জিনিস। সবর করলে খবর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সবর হবে একটা আলো, দারিদ্রতার সবরে পড়ো, দারিদ্রতার মধ্যে পড়ে আসি, সবর করো, সাচ্ছলতার আলো দেখতে পাইবে। উলামায়ে কেরাম বলেন, সামনে গুনার কাজ রয়েছে, গুনাহ না করে সবর করেন, মারিফাতের আলো দেখতে পাইবেন, আল্লাহ তাআলার সঙ্গে মহব্বতের সম্পর্ক দেখতে পাইবেন, ইবাদতের মধ্যে লাজ্জত পাওয়া যাইবে।